ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগে হঠাৎ রণক্ষেত্র পুরান ঢাকার জনসন রোড। ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড ইনস্টিটিউটে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, টাকা দিয়ে মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে সহযোগিতা করে সেখানকার কিছু শিক্ষার্থীরা। রবিবার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেয় এবং নাম ফলক ভেঙে ফেলে। দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনা। রবিবার বেলা 12টার পর ধানমন্ডি আইডিয়াল, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও সরকারি কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের হাজারের বেশি শিক্ষার্থী ঢাকা জজ কোর্টের সামনে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে এসে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে হাসপাতালের গেটে ভাঙচুর চালায় তারা। এ সময় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিলে শুরু হয় উত্তেজনা, সংঘর্ষ। এ সময় আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। মারা যাওয়া শিক্ষার্থীর পক্ষে কয়েকজন অভিযোগ করেন, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তির 2 দিন পর 18 নভেম্বর মারা যান। পরে টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। হঠাৎ করে আমাদের আটকে দিছে, ডাক্তার নাইকা এগুলো বসে আসছিলাম, শুনলাম বলে রুগী বলে যে মারা গেছে স্টুডেন্ট, এই জন্য ওরা ই করছে, ওরা আমাদের কোনো ক্ষতি করেনি। ওই দিকটা মারমার করে আইতেছে ছাত্রগুলা, আয়া মনে করেন গেট মেট ভাঙ্গাছে, ওইটা মনে করেন চুরমার করে ফেলাইছে। ঘটনার 2 দিন পর শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে আসলে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়রা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। আমরা সবাই আমাদের উপর ছাত্র ভরপুর 3 বার আক্রমণ করা হয়েছে। আমরা ছাত্র নেই, সুন্দরভাবে আন্দোলন করতে আসছি, কেন আমাদের উপর বোম মারবে? 3 দিক থেকে ঘেরাও করে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী ও পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।